নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আপনাদের মোবাইলে যদি গুগল প্লে স্টোর ডিলিট হয়ে যায় বা আনইনস্টল হয়ে যায়, সেটাকে কিভাবে আপনারা পুনরায় ফিরিয়ে আনতে পারেন আপনাদের মোবাইলে, সেই জিনিসটা আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো। তো বন্ধুরা, এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমার মোবাইল স্ক্রিনে আমার গুগল প্লে স্টোর কিন্তু ওই অ্যাপটি কিন্তু আমার এই মোবাইলে দেখা যাচ্ছে না। দেখুন, আমি পুরো দেখাচ্ছি। গুগল প্লে স্টোর অ্যাপটি কিন্তু আপনি কোথাও দেখতে পাবেন না আমার এই মোবাইলে। তো এরকম যদি অবস্থা আপনার মোবাইলে হয়ে থাকে, গুগল প্লে স্টোর যদি না থাকে, তাহলে আপনারা কিভাবে সেই গুগল প্লে স্টোর অ্যাপটি আবার ফিরিয়ে আনবেন, সেই জিনিসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো। গুগল প্লে স্টোর অ্যাপ ছাড়া কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারবো না বা কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবো না। তো এই গুগল প্লে স্টোর অ্যাপটি কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ফোনের জন্য বা স্মার্টফোনের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ অ্যাপ। তো বন্ধুরা, এই গুগল প্লে স্টোর অ্যাপটি ফিরিয়ে আনার জন্য প্রথমে আপনারা কি করবেন, আপনারা আপনাদের মোবাইলে যে সেটিং রয়েছে সেই সেটিং অপশানে কিন্তু চলে যেতে হবে আপনাদের। তো বন্ধুরা, আপনারা ফোনের সেটিংসে প্রথমে চলে যাবেন। সেটিংস অপশানে আমি টাচ করে দিলাম। সেটিং অপশান টাচ করে দিলে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে। তারপর আপনারা এরকম যাবতীয় সব কিছু দেখতে পাবেন। আপনারা চলে যাবেন অ্যাপসে। অ্যাপস অপশানে কিন্তু চলে যেতে হবে আপনাদের। এই দেখুন, অ্যাপস অপশান আমি টাচ করে দেখিয়ে দিচ্ছি, আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপস অপশানে কিন্তু আপনাদের চলে যেতে হবে, টাচ করে দিতে হবে, ঠিক আছে। এই অ্যাপস অপশানে টাচ করে দিলে এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। সিস্টেম অ্যাপ সেটিং, ম্যানেজ অ্যাপস, ম্যানেজ হোম স্ক্রিনশটস, এরকম অনেক কিছু লেখা থাকবে। প্রায় সব মোবাইলই একই রকমই থাকে। এটা আমার রেডমির মোবাইল, সেরকম এরকম সেটিং দেখাচ্ছে। তো আমি ম্যানেজ অ্যাপসে চলে যাবো। ওই ম্যানেজ অ্যাপস দ্বিতীয় নম্বর যে অপশানটা রয়েছে সেখানে টাচ করে দেবো বা ক্লিক করে দেবো। তারকম এইরকম একটা পেজ চলে আসবে। তারপর আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে মোবাইলে, সেগুলো কিন্তু এখানে শো করবে বা এখানে লিস্ট পুরো দেখা যাবে। তো আপনি দেখে নেবেন যে আপনার গুগল প্লে স্টোর অ্যাপটি এখানে কোথায় রয়েছে, সেটা খুঁজে আপনার কিন্তু বার করতে হবে। তারপর বন্ধুরা, এই ম্যানেজ অ্যাপসে আসার পরে আপনাদের কিন্তু এই যে উপরে সার্চ বার রয়েছে, সার্চ অ্যাপস, এইখানে কিন্তু আপনাদের একটা সার্চ করতে হবে গুগল প্লে স্টোর নামে সার্চ করতে হবে। নাহলে কিন্তু আপনারা লিস্টে সেই গুগল প্লে স্টোরটা কিন্তু আপনারা খুঁজে পাবেন না, ঠিক আছে। এই নিচে দেখুন, গুগল প্লে স্টোর নিচে কিন্তু শো করেছে। এই দেখুন, আপনাদের আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এমনি কিন্তু সার্চ করলে কিন্তু আপনারা পাবেন না, ঠিক আছে। এইখানে দেখতেই পাচ্ছেন গুগল প্লে স্টোর দেখা যাচ্ছে। গুগল প্লে স্টোরে তারপর আমরা চলে যাব। এই যে গুগল প্লে স্টোর দেখা যাচ্ছে, সেই গুগল প্লে স্টোরে আমরা টাচ করে দেবো। গুগল প্লে স্টোরে টাচ করে দিলে তারপর নিচের দিকে একটা অপশান দেখতে পাবেন আপনারা, এনেবেল। এই অপশান কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে বা ক্লিক করে দিতে হবে। এই ইনেবেল অপশানে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে বা ক্লিক করে দিতে হবে। ইনেবেল করে দিলে কী হবে, এখন ম্যাজিকের মতো আপনার গুগল প্লে স্টোরটা কিন্তু আপনার মোবাইলে আবার ফিরে আসবে বা আপনার মোবাইল স্ক্রিনে আপনি কিন্তু দেখতে পাবেন। চলুন দেখি গুগল প্লে স্টোরটি আবার আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না মোবাইলে। আমাদের মোবাইল স্ক্রিনে আমি যদি ব্যাক করি, খুঁজে দেখব আমি গুগল প্লে স্টোরটা পাচ্ছি কি না, ঠিক আছে। তো এইখানে তো আপাতত দেখতে পাচ্ছি না, অন্য পেজে এই দেখুন গুগল প্লে স্টোর বন্ধুরা কিন্তু শো করছে। গুগল প্লে স্টোর এই দেখুন, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। একটা ম্যাজিকের মতো কাজ বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন। এই গুগল প্লে স্টোর দেখুন শো করছে। তো বন্ধুরা, মূল কথা হচ্ছে যে গুগল প্লে স্টোর কিন্তু ডাউনলোড করা যায় না বা ইনস্টল করা যায় না কোনো অ্যান্ড্রয়েড ফোনে। এটা অটোমেটিক কিন্তু ইনস্টল করা থাকে ফোনের মধ্যে। অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কিন্তু এটা অটোমেটিক ইনস্টল করা থাকে। এটা ডিলিট করা যায় না বা আনইনস্টল করা যায় না। এটা একটা সিস্টেম অ্যাপ, এটা মোবাইলের সাথে অটোমেটিক থাকে। এটাকে শুধু মাত্র এনেবেল করা যায় আর ডিসেবল করা যায়। অর্থাৎ এটাকে আপনি সেটিংয়ে গিয়ে ডিসেবল করে দিতে পারেন। ডিসেবল করলে কী হবে, আর এই ফোনে সেটা অ্যাপটি দেখা যাবে না। আর ইনেবল করলে কী হবে, এই অ্যাপটি কিন্তু আবার মোবাইলে চলে আসবে আপনার মোবাইলে। আশা করছি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।